আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব হিমালয় বিনোদন পার্কটি ঘুরে দেখানোর। আশা করছি আপনারা সকলেই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এখানে গেটে প্রবেশ করার পরেই আপনার চোখে পড়বে একটি বেসিন। আসলে এই বেসিন একটা অন্যরকম ব্যাপার। আসলে এই শহর একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর সেটাই বহন করছে আমার কাছে মনে হয়। কারণ আমি যে সমস্ত পার্কে গিয়েছি ঘুরতে, আসলে আমার চোখে কখনো কোথাও পড়েনি যে গেটে প্রবেশ করার পরেই আসলে এরকম একটা বেসিন। আসলে এই বেসিনটা মূলত পঞ্চগড় জেলায় একটি আসলেই সত্যিকার অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন শহর, শব্দ দূষণ মুক্ত এলাকা, কোলাহল মুক্ত এলাকা এবং সত্যিকার অর্থেই যে আসলে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এবং প্রকৃতির সৌন্দর্য সব কিছু মিলিয়ে আসলে সেই জিনিসটাই কিন্তু এই পার্কে ঢুকলেই আসলে এটা জানান দেয় আমার কাছে মনে হয়। হিমালয় বিনোদন পার্ক পঞ্চগড় টুনিরহাট সড়কের তালমা বাজারের রাবার ড্যামের পাশেই কিন্তু এটি অবস্থিত। এটি পঞ্চগড়ের একমাত্র বিনোদন পার্ক হিসেবেই পরিচিত। এখানে প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। এই পার্কটি পঞ্চগড় সদর থেকে 3 কিলোমিটার দূরে এর অবস্থান। পঞ্চগড় থেকে এই পার্কে আসতে আপনার অটো ভ্যানে ভাড়া লাগতে পারে 10 টাকা এবং রিক্সাতে আসলে হয়তো বা 15-20 টাকা লাগতে পারে। এর ভিতরে শিশুদের নানা ধরনের খেলার জিনিসপত্র রয়েছে এবং শিশুরা কিন্তু এখানে অনেক মজা পায়। সেই সাথে শিশুদের পাশাপাশি কিন্তু আসলে বড়দেরও এখানে আসলে আড্ডা দেওয়ার জন্য খুবই নিরিবিলি এবং কোলাহলমুক্ত জায়গা। এখানে আসলে কোনো ধরনের হই হুল্লোড় শব্দ দূষণ নেই বলা চলে। এখানে আসলে বন্ধুবান্ধব নিয়ে আসলে অনেক সময় আড্ডা দেওয়ার মতোই একটা জায়গা। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। পঞ্চগড়ের মানুষ যদিও অনেক পরিশ্রমী, এরপরেও কিন্তু সময় পেলে আসলে তারা এখানে ঘুরতে আসে। আমি কিন্তু এখানে আসলে আমার ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আমার ছেলে এখানে বেশ ভালোই আনন্দ করেছে, সে মজা পেয়েছে এবং ভালো একটা সময় কেটেছে এই পার্কে এসে। আপনারাও কিন্তু চাইলে আসলে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এবং আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারেন ঘোরানোর জন্য, তাদের ভালো লাগবে। এবং এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনার জিনিসপত্র রয়েছে যা বাচ্চারা খুব সহজেই এই জায়গাতে আনন্দ করতে পারে এবং তারা তাদের ইচ্ছে মতো ছোটাছুটি করতে পারে। দেখেন, আমি কিন্তু আবিদকে এরকম সবগুলাতেই উঠাচ্ছি আর ও কিন্তু আসলে সবগুলাতে উঠতে চাচ্ছে। নিজের শহরে এরকম সুন্দর একটা পার্ক হয়েছে আসলে কখনো যাওয়া হয়নি। আমি এই প্রথমবার এখানে গিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। বাড়িতে যাওয়া হয় কিন্তু আসলে ওইভাবে সময় হয় না বলে আসলে যাওয়া হয় না। তো এবার ঈদে বাড়িতে যাওয়ার পরে একটু সময় করে আসলে ওখানে ঘুরতে গিয়েছিলাম। এত সুন্দর হবে আমি জিনিসটা আসলে কল্পনা করতে পারি নাই। ধন্যবাদ জানাই সকলকেই, হিমালয় বিনোদন পার্কের সকল ম্যানেজমেন্টকে। কারণ পঞ্চগড় জেলা একেবারে উত্তরের জনপদ, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, একেবারেই লোকালয়ে বলা চলে। এরকম একটা অঞ্চলে এত সুন্দর একটা বিনোদনের পার্ক তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। এই পার্কের ভেতরের এরিয়াটা কিন্তু অনেক বড়, পুরোটা আপনাকে ঘুরে দেখতে অনেক সময় লেগে যাবে। আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে কিন্তু এখানে গাছের নিচে বসার মতো ব্যবস্থা করা আছে, ছায়ায় আপনারা বসতে পারবেন। চাইলেই কিন্তু আপনারা এখানে চা কফিও খেতে পারবেন। পাশাপাশি ফুচকা রয়েছে, ঝালমুড়ি, মোটামুটি এখানে হালকা পাতলা কিছু খাবার দাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিতরে সেরকম দোকানপাট আছে, তবে এখানে ভেতরে দোকানপাটে কিন্তু খাবার দাবার যা পাওয়া যায় কোনো কিছুর দাম সেরকম বেশি না। সব কিছু বাইরেও যেরকম ভেতরেও মোটামুটি একই দাম বলা যায়, খুব একটা বেশি না। এখানকার পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। অনেক গাছগাছালি রয়েছে, অনেক ফুলের গাছ টাছ রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যারা এখানে ঘুরতে গিয়েছিলেন আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের চোখের সামনে পড়লে আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য
জানাবেন যে আপনাদের আসলে কেমন লেগেছে। পঞ্চগড়ের বাইরে থেকে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই পঞ্চগড়ে একবার ঘোরার জন্য আসবেন। শুধুমাত্র এই হিমালয় বিনোদন পার্ক ঘোরার জন্য নয়, পঞ্চগড়ের ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য আসবেন। পঞ্চগড়ে অনেক ঘোরার জায়গা রয়েছে যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে কিন্তু এদিকে আমি আমার ছেলেকে নিয়ে আমরা দোল খাচ্ছিলাম। এই জিনিসটা কিন্তু আমার ছেলের খুব প্রিয় একটা জিনিস, আসলে বাচ্চাদের পছন্দ যেটা। ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে পার্কটি একটু বড় হওয়াতে পুরো বিষয়বস্তুগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু লং হয়ে গিয়েছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বাড়াচ্ছি না। এই পার্ক আর এই শহরকে নিয়ে নতুন করে আর কিছু বলার নাই। আপনারা সব কিছু সম্পর্কেই জানেন। যারা পঞ্চগড়ের রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। নিজের দেশকে, নিজের শহরকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে এই কাজটুকু আপনারা করবেন। দেখা হবে পরবর্তী কোনো জায়গায় আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।